শখে রিক্সা চালায় না, কিন্তু তারা অন্য কোনো কাজ পারে না, পায় নাই বলেই না তারা এটা চালাতে বাধ্য হচ্ছে। যাই হোক, তো এই জিনিসটাকে আসলে আমরা কিভাবে দেখবো? তো যেটা সমস্যা হচ্ছে যে গত 10 থেকে 20 বছরে একটা জিনিস হয়েছে আমাদের সোসাইটিতে, অনেকেই হয়তো আমরা দেখিনি। আমাদের সোসাইটিতে প্রচুর গ্র্যাজুয়েট তৈরি হয়েছে। আমি আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করি। 2010 সালে আমাদের টোটাল লেবার ফোর্সে মাত্র 3.5% ছিল গ্র্যাজুয়েট। খেয়াল করেন, 2010 সালে, আজ থেকে মাত্র 15 বছর আগে মাত্র 3.5% লোক গ্র্যাজুয়েট ছিল। গত বছরের হিসাবে এই নাম্বারটা 10%-এর বেশি হয়ে গেছে। মানে 12-13 বছরে প্রায় 3 গুণ বেশি হয়ে গেছে। আমাদের জনশক্তির বা লেবার মার্কেটে যত লোক আছে তাদের এখন 10% গ্র্যাজুয়েট বলতে কিন্তু আমি একেবারে ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজ আছে তাদের গ্র্যাজুয়েট বলছি। প্রতি বছর 7 লক্ষ লোক বাজারে আসছে গ্র্যাজুয়েট। 7 লক্ষ, মানে টোটাল আমাদের প্রতি বছর 22 থেকে 23 লাখ লোক জব মার্কেটে প্রবেশ করে, তার মধ্যে 7 লাখ, প্রায় 1/3 হচ্ছে গ্র্যাজুয়েট। এখন সমস্যাটা হচ্ছে আমাদের যে ইকোনমি কি এত গ্র্যাজুয়েটের আসলে প্রয়োজন আছে কিনা, সেটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। এবং এই সমস্যাটা আসলে আমরা নিজেরাই তৈরি করেছি। কেন বলছি নিজেরা তৈরি করেছি? যে আমাদের প্যারেন্টসরা বা আপনারা জানেন যে বলবে যে তুই আগে গ্র্যাজুয়েট কর, আচ্ছা আমি ওখানে তো তেমন কিছু পড়াশোনা হয় না, বাট একটা ডিগ্রি আগে জোগাড় কর। এই যে এই ডিগ্রির ব্যাপারটা আমাদের এত বেশি আমাদের সোসাইটি থেকে শুরু করে সব জায়গা থেকে এসেছে যে আলটিমেটলি ওভার সাপ্লাই অফ গ্র্যাজুয়েট হয়ে গেছে এবং আমাদের ওই পরিমাণ গ্র্যাজুয়েটদের কোনো ডিমান্ড বাজারে নেই। আমরা যেহেতু এমপ্লয়মেন্ট মার্কেটে কাজ করছি, আমরা জানি ম্যাক্সিমাম হয়তো আমাদের যারা অর্গানাইজেশনগুলো আছে পাবলিক সেক্টর এবং ইভেন গভর্নমেন্ট সেক্টরও ম্যাক্সিমাম এই 7 লাখের মধ্যে 1 লাখের বেশি লোক নেওয়ার মতো ক্ষমতা নেই। তাহলে বাকি 6 লাখ লোক কিন্তু বেকার হওয়াই স্বাভাবিক, তাই না? এখন যে আমরা বলছি যে আমাদের চাকরি নাই, চাকরিদের কোম্পানি দিচ্ছে না, এটা কিন্তু স্বাভাবিক। আপনারা যারা এখানে এমপ্লয়ার আছেন, এক একটা জবে দেখবেন একটা কল সেন্টারের জন্য অ্যাপ্লাই পজিশন 2টা দরকার, আপনি হয়তো প্রায় 800-900-র মতো লোক অ্যাপ্লাই করেছে। আপনি নেবেন কয়জনকে? 2-3 জন। অনেক হয়তো যোগ্য লোককেও আপনি ইচ্ছা করে নিতে পারবেন। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি দেখেন আমাদের ইকোনমি গত 20-25 বছরে কোন জায়গায় বেড়েছে। আমাদের ইকোনমি কিন্তু বেড়েছে মেইনলি ম্যানুফ্যাকচারিং সেক্টর। ম্যানুফ্যাকচারিং বলতে কিন্তু আমি বোঝাচ্ছি যে আমাদের এখানে গার্মেন্টস তো একটা আছেই, গার্মেন্টস ছাড়াও এখানে যেমন আমাদের এখানে বললেন স্কোয়ার বা আকিজ, এরকম অনেক কিন্তু বড় বড় গ্রুপ অফ কোম্পানি রয়েছে। কিন্তু তারা যদি দেখেন বেশিরভাগ লোক কিন্তু নিয়েছে আসলে তাদের ফ্যাক্টরি, একটা গার্মেন্টসে ধরেন